হাই ফ্রেন্ডস, সমস্ত বিএল অফিসারগণ, আপনাদেরকে ফুল টাইম অন ডিউটি দেওয়া হয়েছে। এই মর্মে সমস্ত প্রাইমারি এবং সেকেন্ডারি বিদ্যালয়ের ডিআইদের কাছে ইমেল এসছে। সেই ইমেলে পরিষ্কার বলা হয়েছে যে হাউস টু হাউস ভিজিট করার জন্য 1 ডিসেম্বর 2025 থেকে এই কাজ শুরু হয়েছে তাদের, এবং হাউস টু হাউস ভিজিট করবে। এই সময়ের মধ্যে তারা বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবে না। তাদের এই যে অ্যাবসেন্ট, এটাকে অন ডিউটি হিসাবে বিবেচনা করা হবে। এই সময়ের জন্য তাদের বিদ্যালয়ের যে জিরো টাইম হিসাবে তারা গণ্য হবে, কারণ তারা সম্পূর্ণভাবে নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন এবং প্রয়োজন অনুসারে তাদের অফিসের সময়ের বাইরেও তাদেরকে কাজ করতে হতে পারে। তো স্পেশাল ইনসেনটিভ 2026 পর্যন্ত যে মানে বিরোধের কাজ, সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি পর্যায়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। মূলত প্রথমত হাউস টু হাউস ভিজিট, যেটা 4 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত, এবং অফিস থেকে এনুমারেশন ফর্ম সংগ্রহ করে ভোটারদের কাছে পৌঁছে দেওয়া, ভোটারদের তথ্য লিঙ্কিং এর যে প্রক্রিয়া তাতে সহায়তা করা, প্রয়োজন হলে একজন ভোটারের বাড়িতে অন্তত 3 বার পর্যন্ত ভিজিট করা, যে সমস্ত ভোটার অ্যাবসেন্ট থাকবে তাদের নোটিশ দেওয়া, ভোটারদের থেকে পূরণ করা যে এনুমারেশন ফর্মগুলো সংগ্রহ করা, বিতরণ এবং সংগ্রহের সমস্ত ফর্মের একটা ম্যানুয়াল রেকর্ড নথি সংরক্ষণ করা, সমস্ত তথ্য বিএলও অ্যাপে আপডেট করা, অ্যাবসেন্ট এবং শিফটেড ডুপ্লিকেট ভোটারদের সঠিক রেকর্ড তৈরি করা, ইলেকট্রাল ম্যাপিংয়ে বিএলও অ্যাপে তাদের পরিবারের সঙ্গে ম্যাচিং করানো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে প্রতিটি এনুমারেশন ফর্মের ছবি তুলে তা বিএলও অ্যাপে আপলোড করা, এবং ফর্ম 6 নতুন ভোটারদের জন্য তাদের ডিক্লারেশন সংগ্রহ করে ম্যাচিং করা। প্রচুর কাজ তাদের। এছাড়াও দাবি এবং আপত্তি এবং শুনানি পর্যন্ত 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত যেগুলো ক্লেম অবজেকশন থাকবে, সেই অবজেকশনগুলো 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত। আর ড্রাফট রোল প্রকাশের পর এই সময়ে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দাবি এবং আপত্তি সংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে, এবং হিয়ারিং ও ভেরিফিকেশন 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি এই সময়কালের মধ্যে প্রয়োজনীয় সূচি অনুসারে অফিসে উপস্থিত থাকতে হবে। মূলত নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী কাজের পরিধি এতটাই বিশাল যে এটাকে কাজের পাহাড় বলা যেতে পারে, এবং একজন বিএলওর পক্ষে, বিশেষ করে যেখানে 1200-1300 বেশি বিপুল পরিমাণে ভোটার রয়েছে, তাদের এ কাজ একা সম্পন্ন করা অত্যন্ত কঠিন। অ্যাপে ফর্মের ছবি আপলোড করার মতো সময় সাপেক্ষ কাজের জন্য লোকবল দ্বিগুণ করারও তাদের দাবি উঠেছে। এছাড়াও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘন ঘন নির্দেশ পরিবর্তনের কারণে বিএলও এবং সাধারণ মানুষ উভয় সমস্যায় পড়ছেন। এই নির্দেশিকা অনুযায়ী আগামী 31 জানুয়ারি 2026 পর্যন্ত বিএলওদের অত্যন্ত ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হবে, এবং পুরো সময়টাই আপনারা অন ডিউটি হিসেবে পাবেন। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।